হ্যালো বন্ধুরা, আজকে আবারও চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তবে এই রেসিপিটা চটপট রান্না করার জন্য। হঠাৎ করে যদি কোনো অতিথি এসে গেল বাড়িতে, যা আসছে তাই যদি রান্না করতে হয়, কীভাবে রান্না করি। বাড়িতে কি চিকেন ছিল, সেটা দিয়ে তাড়াতাড়ি করে রান্না করব। সরষের তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরা ফোড়ন দিয়ে দেবো। এবারে একটু কসুরি মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি, তাহলে ভালো গন্ধটা বেরোবে। এবার আমরা তেজপাতা দিয়ে দেবেন, তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে পারেন। তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এই চিকেনটা চটপট করে আমি রান্না করে ফেলবো। বাড়িতে যেসব জিনিসপত্র আছে সেইগুলো দিয়ে রান্না করব আমি। তাড়াতাড়িভাবে যদি কোনো রান্না করতে হয় এভাবে করে ফেলতে পারেন। হাতের সামনে যা থাকবে সে দিয়ে রান্না করে দিচ্ছি। হলুদ দিয়ে আবার এটা কষিয়ে নেবো। প্রথমে চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে চিকেনটা একটু নরমও হয়ে যাবে। রান্নাটা খেতে সুস্বাদুও হবে, কিন্তু চটপট রান্নাটা হয়ে যাবে। এবার পেঁয়াজ, ছোটো টমেটো ছিল, দুটো পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট ছিল ঘরে আমার, সেটা দিয়ে আমি রান্না করব। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, ছোটো টমেটো ছিল, এবার দিয়ে দিচ্ছি আমি। নাড়তে নাড়তেই কষানো হয়ে যাবে আমার। ছোটো ছোটো চেরি টমেটো ছিল বলে এটাকে আর ফালি করে দিইনি, এমনি আস্তে আস্তে করে গলে যাবে। দিয়ে আবারও খানিকক্ষণ ধরে নাড়বো, নাড়তে নাড়তে দেখুন পেঁয়াজটা এর মধ্যে নরম হয়ে যাবে। একভাবে চটপট করে রান্না করে ফেলছি। জিঞ্জার গার্লিক পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ লাগে আমরা চিকেন অনুযায়ী সেই পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। এটা এখন খুব সহজেই রান্না হয়ে যায়, বাটাবুটি ঝামেলা ছাড়াই রান্না হয়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। শুধু নাড়াবার পালা, ভালো বেশ খানিকক্ষণ তো নাড়াতে হবে ভালো করে, কিন্তু চিকেনটা নাড়ালেই ভালো করে কষানো রান্নাটা হলেই তবে কিন্তু মাংসটা খেতে খুব স্বাদ হবে। যতক্ষণ জল জল ভাব থাকে টানিয়ে যেতে হবে। এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি আমি। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। মিট মশলা দিলে ভালো গন্ধও বেরোবে। নাড়তে নাড়তে কিন্তু চিকেনটা এমনিই নরম হয়ে যাবে। শেষে যখন কষানোটা ভালো মতো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে কষিয়ে কষিয়ে ভালো দেখুন গন্ধ বেরোচ্ছে এবং বেশ ভালো মাখা মাখা হয়ে গেছে, তখনই কিন্তু নুনটা দিতে হবে, তার আগে কিন্তু দেবেন না। এটা কিন্তু চিকেনে জল বেরিয়ে গেলে আর স্বাদ পাওয়া যাবে না। যে নরম হয়ে আসবে, টমেটোর মধ্যে দেখুন টমেটোটাও আমার নরম হয়ে গেছে। ভালো করে নেড়ে ছেড়ে একটু পাশে একটু গরম জল করে রাখবো। চিকেনে ঠান্ডা জল দেবেন না, পাশে একটু গরম জল রেডি করে রেখে দেবেন কষাতে কষাতে। ওই জলটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোল খেতে চান সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। দিয়ে ভালো করে মশলার জলটা ভালো করে নিয়ে, যাতে মশলার কাছে দুটো কড়াই লেগে থাকে, ভালো নেড়ে ছেড়ে গুছিয়ে নেবেন, গুছিয়ে রান্না করবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত। হঠাৎ বাড়িতে অতিথি এসে গেলে আমরা যদি এইভাবে রান্না করে থাকেন। ঢাকা দিয়ে আমি রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখন হয়ে গেছে আমার। ঝোল ঝোলই রাখবো, এবং নেড়ে ছেড়ে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা ঝোল ঝোল যাতে এক ভাত দিয়ে ঝোল ভাত দিয়ে ভাত খাওয়া যায়। রেডি হয়ে গেছে আমার চিকেন কষা, চিকেনের ঝোল রান্না করেছিলাম। গরম গরম পরিবেশন করুন।